আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের খুবই মজার এবং খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঝালপোয়া। হঠাৎ বাড়িতে কোনো মেহমান আসলে খুবই সহজে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমি একটি বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে কিনেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা কম বেশি দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখন এর মধ্যে আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর তেমন কোনো মশলা ইউজ করব না, অ্যাকচুয়ালি কোনো মশলা ইউজ করব না, জাস্ট এই ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যাজিক মশলায় কিন্তু লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এটা একটু সফট হবে। তো এখন আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন, তা না হলে এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন পানি একদম অল্প অল্প করে তারপর মিক্স করার। তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই আমরা এগুলো ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি সবগুলো পোয়া চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এটা উল্টে দিচ্ছি। সবগুলো আমি এভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। এই পোয়াগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো বুঝতেই পারছেন কতটুকু সময় লেগেছে অ্যাকচুয়ালি। তো আমার রেসিপিটি হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশনের পালা। গরম গরম ঝালপোয়া পরিবেশন করুন সসের সাথে, টমেটো সস অথবা চিলি সস। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে তাহলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।